আজকে যে হিয়ারিং হলো সেটাতে প্রথমেই আমরা দেখলাম চিফ জাস্টিস আজকে বললেন কি কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিস একটা রিপোর্ট পাঠিয়েছেন, সেটাতে বলা হয়েছে আজ থেকে কলকাতায় 19টা ট্রাইব্যুনাল ফাংশন করতে স্টার্ট করেছে। দ্বিতীয় ফ্যাক্ট যেটা এলো সুপ্রিম কোর্টের কাছে সেটা ছিল কি আমরা জানি কি 27 লক্ষ নাম বাদ গেছিল অ্যাডজুডিকেশনে যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসগুলো ডিসপোজ অফ করেছিলেন জুডিশিয়াল অফিসাররা, কিন্তু আপিল ফাইল হয়েছে কত? আপিল ফাইল হয়েছে 34,35,174, অর্থাৎ 34,35,174 আপিল 11 তারিখ অব্দি ফাইল হয়েছে ট্রাইব্যুনালগুলোতে। সেক্ষেত্রে যত সংখ্যক মানুষকে বাদ দেওয়া হয়েছিল অ্যাডজুডিকেশনে তার থেকে বেশি আপিল ফাইল হয়ে গেছে অলরেডি ট্রাইব্যুনালগুলোর কাছে। 11 তারিখেই যে পরিসংখ্যান আমরা দেখি সেটাতে 34,35,174। সেক্ষেত্রে যারা 11 তারিখ অব্দি ফাইল করেছেন ট্রাইব্যুনাল, আজ থেকে ট্রাইব্যুনাল কাজ স্টার্ট করছে, তারা কি ভোটে অংশ নিতে পারবেন? প্রথমে শ্যাম দেওয়ান এটা বলেন কি আপনি অনুরোধ করেন সুপ্রিম কোর্টের কাছে যে সুপ্রিম কোর্ট যেন ইলেকশন কমিশনকে নির্দেশ দিক কি তারা একটা সাপ্লিমেন্টারি লিস্ট রিলিজ করবে এবং তাদের যাদের যাদের নাম ক্লিয়ার হয়ে যাচ্ছে ট্রাইব্যুনালের তরফ থেকে তারা ভোটে অংশ নিতে পারবেন। তখন ইলেকশন কমিশনের তরফ থেকে আপত্তি করা হয় কি তারা এইভাবে করতে পারেন না। ভোটার লিস্ট বানানো একটা আপডেটেড প্রসেস থাকে, অনগোয়িং প্রসেস থাকে। ভোটার লিস্ট তারা আপডেট করতেই থাকেন যত নতুন ভোটার আসবেন, এলিজিবল ভোটার। কিন্তু ভোটে অংশ নিতে তারাই পারবেন যাদের নাম 6 তারিখ অর্থাৎ প্রথম দফার জন্য ফ্রিজ হয়ে গেছে এবং 9 তারিখ দ্বিতীয় দফার জন্য যে ভোটার লিস্ট ফ্রিজ হয়ে গেছে সেই অনুযায়ী তারা ভোট করাবেন। তখন সুপ্রিম কোর্ট তাকে বলে কি কিন্তু তাদের কাছে তো একটা পাওয়ার রয়েছে 142-তে, যখন তারা হিয়ারিং করছেন তারা তো এরকম অর্ডার দিতেই পারেন। তখন ইলেকশন কমিশন বলে কি হ্যাঁ আপনারা এরকম অর্ডার দিতে পারেন, কিন্তু তারা নিয়ম হিসাবে বলছেন তিনি কি ভোটার লিস্টে তারা যুক্ত করে দেবেন তাদের নাম, কিন্তু এই ভোটে তারা অংশ নেবেন না। যেহেতু যে নিয়ম রয়েছে ইলেকশন কমিশনের সেটাতে বলাই আছে কি নমিনেশনের লাস্ট ডেট হলো যেদিন ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যায় এবং সেক্ষেত্রে নতুন ভোটার ভোটিংয়ের সেই ভোটে অংশ নিতে পারবেন না। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা নতুন যুক্তি রাখেন, তিনি বলেন কি অন্তত একটা ডেট দিয়ে দিন যেখানে ধরুন 23 তারিখ ফার্স্ট ফেজে ভোট রয়েছে, সেখানে 20 তারিখ অব্দি যে নামগুলো ক্লিয়ার হলো সেটা যেন ইলেকশন কমিশন অ্যাড করে নেয় ভোটিংয়ের জন্য এবং সেক্ষেত্রে অনেক লোকের রিলিফ হবে। তখন সুপ্রিম কোর্ট বলে কি আমরা এত ট্রাইব্যুনালগুলোর উপর চাপ দিতে চাইছি না, আমরা চাইছি ট্রাইব্যুনাল যেভাবে ফাংশন করবে আপনারা যে যুক্তি দিচ্ছেন অন্য দিক থেকে অন্য ধরনের একটা যুক্তি আসতে পারে। সেক্ষেত্রে তারা এই মুহূর্তে ব্যালেন্স করার চেষ্টা করছে দুপক্ষকেই। এবং তখন দেখলাম কোর্ট উঠে যায় এবং তবে এরা ভোট দিতে পারবেন কি পারবেন না। এখন আইনজীবীরা যারা ছিলেন তারা বলছেন যে যেহেতু লিখিতভাবে কোনো অর্ডার দেয়নি সুপ্রিম কোর্ট, আজকে যখন কোর্ট রাইজ করছিল যখন লিখিত অর্ডার আসবে তখন তারা জানতে পারবেন কি এই পার্টটাকে অর্ডারের মধ্যে রাখা হয়েছে কি হয়নি। দ্বিতীয় একটা মামলা ছিল সুব্রজিৎ, সেটা ছিল মোথাবাড়ি কেসটা নিয়ে। সেটা নিয়ে এনআইএ রিপোর্ট জমা দিয়েছে আজকে, কতজনকে অ্যারেস্ট করেছে, সাইট ভিজিট তারা করেছেন, সেখানকার সিসিটিভি ফুটেজ নিয়েছেন, কাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন সেসব নিয়ে তারা রিপোর্ট দিয়েছেন। এবং আজকে এটাও জানিয়েছে এনআইএ সুপ্রিম কোর্টের কাছে যে রাজ্য সরকার সহযোগিতা করছে, সব ধরনের সহযোগিতা তারা রাজ্য থেকে পাচ্ছেন। তবে সুপ্রিম কোর্ট আজকে আবার নির্দেশ দিয়েছে তাদেরকে কি আপনারা এর পেছনে কারা কারা ছিল তাদের ভূমিকা তদন্ত করুন। তারা চাইছেন কি যারা যারা পলিটিক্যালি কানেক্টেড ছিল এই বিক্ষোভের বিরুদ্ধে বা জুডিশিয়াল অফিসারদের উপর হামলা করার জন্য তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় সেটাও দেখার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আজকে এনআইএকে। পরবর্তী হিয়ারিং কবে হবে আমরা বারবার দেখছিলাম, কেউ চাইছিলেন কি সোমবার করা হোক, কেউ চাইছিলেন কি 23 তারিখ যেহেতু ভোট রয়েছে তার আগের ডেট দেওয়া হোক। সুপ্রিম কোর্ট আজকে খুব সম্ভবত আগামী সপ্তাহের ডেট দিয়েছে, কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যখন অর্ডারের কপি আপডেট হবে ওয়েবসাইটে কি নেক্সট ডেট অফ হিয়ারিং কি হতে চলেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।